এই চ্যাপ্টারের আগে আমরা ফর্মুলা গুলা দেখি যে চেঞ্জ অফ অরিজিন, চেঞ্জ অফ অ্যাক্সিস এর কয়েকটা ফর্মুলা আছে, এটা একটু বোঝার চেষ্টা করি। চেঞ্জ অফ অরিজিন হচ্ছে ধরেন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস এর অরিজিন কত? এই যে মূল বিন্দু 0 0 না, 0 0 অরিজিন। তাহলে ধরেন এখানে একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, এক্স ওয়াই অ্যাক্সিস এর এক্স কমা ওয়াই একটা পয়েন্ট। অরিজিন যদি আমি শিফট করি, এখানে অরিজিনটা যদি আমি শিফট করা হয় তখন এই বিন্দুটাও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা চলে আসবে তখন সাপোজ এই বরাবর এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। অরিজিনটা যদি শিফট করি তাহলে এটা চলে আসবে কোথায়, অরিজিন শিফট করলে এই পয়েন্টটা চলে আসবে এই জায়গায় এক্স প্রাইম ওয়াই প্রাইম, এখানে নতুন কোঅর্ডিনেট হবে। তখন ফর্মুলাটা কি হবে, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস আলফা, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই মাইনাস বিটা, এই একটা ফর্মুলা। এরপরে সেকেন্ড ফর্মুলা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস। অ্যাক্সিসে যদি রোটেট করে, ধরেন এই অ্যাক্সিসটাকে আমি যদি ঘুরাই, রোটেট করি, তাহলে এটার ফর্মুলাটা হবে এরকম, x equal to x prime cos theta minus y prime sin theta, y equal to x prime sin theta, y prime cos theta। দুইটা ফর্মুলা। আর একটা ফর্মুলা আছে যে ইনভ্যারিয়েন্টস এর ফর্মুলা, এটা হচ্ছে ধরেন ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, এটা চেঞ্জ হবে কিভাবে, প্রাইম আকারে, এটার উপরে প্রাইম, এটার উপরে প্রাইম। ইনভ্যারিয়েন্স হলো এখানে প্রাইম ছাড়া থাকবে, এখানে হবে প্রাইম, এটা প্রাইম ছাড়া এখানে হবে প্রাইম। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলা গুলোকে ইউজ করে এই ম্যাথটা দেখবো। আচ্ছা, একজনে আমাকে কল করছিল, উনি কি আছেন? একটা ছেলে কল করছিল। স্যার ওর লিংক দিছি স্যার। জয়েন করতে পারে নাই? না স্যার, ওর তো লিংক দিছি স্যার। আচ্ছা, ওকে। ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ। এখানে কোশ্চেনটা বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, এই যে এই কার্ভের ইকুয়েশন বের করতে বলছে। দেন দ্য অরিজিন ইজ ট্রান্সফারড টু দ্য পয়েন্ট। কি ট্রান্সফার হবে? অরিজিন। অরিজিন ট্রান্সফার হলে কোন ফর্মুলা? চেঞ্জ অফ অরিজিন, এই ফর্মুলা, চেঞ্জ অফ অরিজিন, এই ফর্মুলাটা। তাহলে এখানে আমরা বলছি যে when the origin is transferred to the point 2, এখানে কোশ্চেনে বলা আছে 2 - 1, এই জায়গায় যখন ট্রান্সফার হবে অরিজিন এই পয়েন্টে, তখন এই ফর্মুলাতে কি আছে, x প্রাইম ইকুয়াল টু x মাইনাস আলফা। তাহলে x প্রাইম ইকুয়াল টু x মাইনাস আলফা যদি হয়, x ইকুয়াল টু কি হবে, হ্যাঁ, x ইকুয়াল টু তাহলে কি হবে, x প্লাস আলফা। এটাকে কি করলাম, ওই পাশে নিয়ে গেছি, আলফাটাকে বাম পাশে। জি স্যার। তাহলে আমার এই যে এইটাকে ধরেন আপনি আলফা থেকে এটা
আলফা বিটা ধরলে x equal to x prime plus alpha মানে কত? 2 2. Y equal to y prime plus beta plus beta plus beta plus minus 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 1 1. x আর y এর এই দুইটা মান যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশনে বসাইতে হবে। মেইন ইকুয়েশন কত? এই ইকুয়েশনটা কোশ্চেনে যে ইকুয়েশনটা আছে জি স্যার এই ইকুয়েশনে আপনার বসাইতে হবে। এই ইকুয়েশন আমি যদি বসাই এই যে মেইন ইকুয়েশনে x এর জায়গায় এই মানটা y এর জায়গায় এই মান, x আর y এর জায়গায় এই দুইটা মান কি করছি বসে দিয়েছি বসানোর পর আরো কয়েকটা লাইন আপনার ক্যালকুলেশন করতে হবে। এখানে কোন ফর্মুলা? a plus b whole square এখানে প্লাস বি মাইনাস বি এর পর এটা গুণ করে যোগ বিয়োগ করলে আমরা এই লাইনটা পাবো। বুঝা গেছে কিভাবে? জি স্যার আরো 3-4 লাইন আপনারা করবেন, দেখবেন যে এটা আসবে। যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি করতে থাকবেন। আচ্ছা স্যার এবারে লাস্টে আমরা যেটা করবো এটা হচ্ছে নাও রিমুভিং সাফিক্স দ্য ইকুয়েশন রেফার টু নিউ অ্যাক্সেস। এখান থেকে যদি সাফিক্স রিমুভ করি, এগুলো হচ্ছে সাফিক্স মানে প্রাইম গুলা কি সাফিক্স, এটাকে রিমুভ করতে বলছে। রিমুভ করলে নিউ অ্যাক্সেসটা কি হবে? এই যে ওই প্রাইম ছাড়া বাকি পুরা জিনিসটাই বসে গেছে, প্রাইম গুলা কি হয়ে গেছে, উঠে গেছে। লাস্টে তো আমাদের তাহলে আমরা কি করব? এই প্রাইম গুলাকে রিমুভ করে দেব। প্রাইম গুলো রিমুভ করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। কে 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 বুঝে নাই এই ম্যাথটা? কেউ কে আছে যে বোঝে না? সবাই বুঝছেন? জি স্যার আচ্ছা, এবার আমরা সেই যে find the equation of parabola after rotating the axis 45 degree. Axis এটা আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটাতে বলছে যে অ্যাক্সিসের রোটেশন কত ডিগ্রি? 45 ডিগ্রি। তো অ্যাক্সিসের যদি রোটেশন হয় তাহলে কোন ফর্মুলা হবে? এই যে এই ফর্মুলা, রোটেশন অফ অ্যাক্সিস। আবার অরিজিনের চেঞ্জ হলে কোন ফর্মুলা হবে? এই ফর্মুলা। কোশ্চেন দেখে বুঝতে হবে যে আমার কোন ফর্মুলাতে পড়ছে। রোটেশন অফ অ্যাক্সিস বললে এইটা। আচ্ছা, আপনাদেরকে কুইজ দিয়েছিলাম, কুইজ স্যার আজকে নেবেন বলছেন স্যার। আজকে? জি স্যার কুইজ আজকে? আচ্ছা ঠিক আছে, এই যে আমরা আগে শেষ করে নিই তারপরে শুরু করি। রোটেশন অফ অ্যাক্সিস করলে সেকেন্ড যে ফর্মুলাটা দেয়া আছে ওই ফর্মুলাটাই হয় দ্য অ্যাক্সিস হ্যাজ বিন রোটেটেড, এখানে বলছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তার মানে আমার এই দুইটা ফর্মুলাতে বলবে রোটেশন অফ অ্যাক্সিস x ইকুয়াল টু x প্রাইম cos থিটা, থিটার জায়গায় কত ডিগ্রি? 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি। যত থিটা আছে এখানে এই এক জায়গায় এই এক জায়গায় চার জায়গায় শুধু কি বলবে? চারটা জায়গায়, এই চারটা জায়গায় কি বসছে? শুধু 45 ডিগ্রি, আর কোনো কিছু চেঞ্জ নাই। ফুল ফর্মুলাটাই বসবে, বাট কি হবে?
রোটেশন অফ এক্সিস রোটেশনাল অ্যাক্সিসে থিটার জায়গায় কি বসছে? চারটা 45 জায়গায় 45 ডিগ্রি স্যার। 45 ডিগ্রি। তাহলে আমরা জানি যে cos 45 ডিগ্রির মান বসাইছি সবগুলা। এই মান বসানোর পরে লসাগু করলাম, নিচেরটারও করলাম। করলে আমার কি বের হয়? এক্স এর মান বের হয়। এক্স এর মান মূলত কোনটা এখন? এইটা। ওয়াই এর মান এইটা, ঠিক না? জি স্যার। এক্স ওয়াই এর মান যেহেতু বের করলাম, এখন আমার এই দুইটা মান কোথায় বসাবো? এই যে এই ইকুয়েশনে বসাবো। এই ইকুয়েশন বুঝছেন নাকি? এই ইকুয়েশনে এক্স আর ওয়াই এর জায়গায় কি বসাবো? মানগুলা এই দুইটা মান বসাবো। এবার আসেন যে এই যে ক্যালকুলেশন, আপনার একদম নর্মাল ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ, এগুলা যদি যে ঠিক মতো জানেন তার জন্য সহজ। এই দেখেন এখানে এক্স এর জায়গায় কত বসাইছি? এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম বাই রুট টু এক্স স্কোয়ার আছে, এই জন্য কি হোল স্কোয়ার। এরপরে মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই, এই যে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y প্লাস 3। কেমনে বসছে বুঝছেন নাকি? স্যার এক্স এবং ওয়াই এর মান বসাইছে আর কি স্যার আর সমীকরণটাতে। আর কিছু না। এক্স ওয়াই এর মান বসানোর পরে মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটার সাথে এটা গুণ, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এটার সাথে গুণ। এই যে ক্যালকুলেশনটা আরো আপনি দুই এক লাইন বাড়াইতে পারেন। বাড়ানোর পরে লাস্টে ফাইনাল যে লাইনটা আসবে, এটা ক্যালকুলেশন করলে যতক্ষণ পর্যন্ত না আসছে আপনার ভাববেন যে কি আসছে, ভুল আসছে। জি স্যার। ভুল আসলে এটা যদি দেখে দেখে কি হয়, যদি ভুল হয় তাহলে যখন আমার এটা চেঞ্জ করে আসবে, এই যে মানগুলা কি আসবে, সাপোজ 2 এর জায়গায় যখন আমি 4 দিব, হ্যাঁ, জি জি 4 স্যার। এর জায়গায় সাপোজ যদি আমি 8 দিই, 6 দিই, তখন আপনি কি করবেন? তখন তো আরো বিপদে পড়ে যাবে। এই জন্য দেখে দেখে ক্যালকুলেশন কি করা যাবে না, করা যাবে না। বলবো আপনি এটা দেখে দেখে বলতে এটাকে লিখবেন আগে, এটা লিখে এই শীটটা আর দেখবেন না, এটা দেখবেন না। এবার আপনি নিজে নিজে মিলাইতে থাকবেন। নিজে নিজে মিলানোর পর যদি দেখেন এটা আসে, তাহলে ভাববেন কি এই ম্যাথটা আপনার ক্যালকুলেশন ঠিক আছে। ক্যালকুলেশন ঠিক আছে মানে আপনি এক্সামেও কি হবে, যে কোনো ভ্যালু চেঞ্জ করে দিলেও কি করতে পারবেন, করতে পারবেন। বুঝছেন নাকি কি বলছি? জি স্যার। আচ্ছা, এবার এতটুকু আসার পরে আমার যে কাজটা করতে হবে, প্রাইম গুলাকে আউট করতে হবে, যে এই যে প্রাইম গুলা কি আছে আউট করতে হবে। তো এখানে বলতে হবে যে নাও ড্রপিং দ্য সাফিক্স দ্য ইকুয়েশন ইজ, এই সাফিক্স গুলোকে যখন ড্রপ করে দিব তখন ইকুয়েশনটা কি হবে? 2y স্কয়ার, প্রাইম গুলা উঠে যাবে, জাস্ট প্রাইম গুলা কি হয়ে গেছে, কে কে বোঝে নাই? আচ্ছা, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের যেটা যেটা থাকবে, অ্যাসাইনমেন্ট জি স্যার। সবাই লেখেন। অ্যাসাইনমেন্টে হচ্ছে এই মাত্র যেটা দেখাইছি ওটা তো আপনাদের কাছে আছে, এই শীটটা, জি স্যার। কিন্তু এখানে কোনটা কোনটা লেখেন সবাই নোট। এখানে হচ্ছে 3 নাম্বার, লেখেন। জি স্যার। 3 নাম্বার, 4 নাম্বার,
নাম্বার 4 নাম্বার এটা আমি দিয়ে দিতেছি, না দিলে আমার মনে করাবেন যে এটা তো দিলেন না। এই আচ্ছা 3 নাম্বার 4 নাম্বার, 3 4 এই দুইটাই 3 আর 4, বেশি দিলাম না, কমাই দিলাম। সবাই কি রেডি? কুইজের জন্য রেডি নাকি? জি স্যার। হ্যাঁ, বাকিরা কোথায়? স্যার অনেকেই তো আসে না স্যার। ও, আসে নাই, তারা কি জানতো না? জানতো স্যার, গ্রুপে দেওয়া আছে স্যার। আচ্ছা, ইয়া করতে পারবে কে? জিপ ফোল্ডার কে করতে পারে সুন্দর করে আপনাদের মধ্যে, যার পিসি আছে সামনে? স্যার সিআর পারে, মামুন মামুন ভাই। আল মামুন? জি উনি কোথায়? তো ইয়া নাই, তার শব্দ নাই। আর কে পারে? জিপ ফোল্ডার কে করতে পারে? জিপ ফোল্ডার যার স্যার কাছে। আমি করতে পারি স্যার, দিয়ে দেন স্যার, করে দিচ্ছি। হ্যাঁ, আমি করতেছি স্যার, আমি পারি। রবিউল? জি স্যার। আচ্ছা, তা আপনার এক্সামের ইনস্ট্রাকশনটা আগে শুনেন তাই। এক্সামের কোশ্চেনে ছোট 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 কোশ্চেন তো। জি স্যার। 25 মিনিটের এক্সাম এটা। আপনাদেরকে দেয়া হবে 50 মিনিট ডাবল টাইম। এই টাইমের মধ্যেই আপনাকে কি করতে হবে? এই টাইমের মধ্যেই সাবমিট করতে হবে এই যে রবিউল ইসলাম রবির কাছে। তার আগে রবিউল ইসলাম রবি, আপনার বলেন। তো আমার মেইল আইডি তো নাই, আপনার কাছে আছে? না স্যার। এটা আমি দেই, কারণ আপনি দেখেন রবিউল ইসলাম রবি, স্যার। এই সবাই যখন ইয়ে করবে যে এখানে দেখা যায় মেইল গুলা, জি স্যার। এইখানে কয়টা বাজে? এই উপরের মেইলটা কয়টা বাজে? একটু জুম করে দেখি স্যার। একটা 1:40। 1:40। তো সাপোজ আজকে যখন ওনারা মেইলটা করবে তখন এই টাইমটা কি হয়ে থাকবে? রাইট সাইডে উঠে থাকবে। জি এক্সামটা স্যার। যখন আমি একটা টাইম দিয়ে দিব যে এতটা থেকে এতটা, এরপরে আর ইয়া জমা নিবেন না ঠিক আছে। এক্সাম স্ক্রিপ্ট। জি স্যার। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আপনি দরকার হয় একটা অ্যান্সার কম করেন, কিন্তু আপনি অন টাইম, একদম জাস্ট টাইমে কি করতে হবে? সাবমিট করতে হবে। 1 মিনিট যদি দেরি হয় তাহলে কি হবে না, ওইটা আর কাউন্ট করব না আমরা। এটা যেহেতু কুইজ, আমরা একটু এটাতে কড়াকড়ি করতেছি, কারণ যাতে বড় এক্সাম গুলোতে আপনারা ঠিক হয়ে যায়। কারণ ডাবল টাইম কি করা হইতেছে, প্রোভাইড করব ডাবল টাইম। আপনার এই আশায় বসে থাকবেন না যে আমি ফুল অ্যান্সার করব, ইয়ে করব। এই টাইম পার হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার আর ওই অ্যান্সারটা বাদ হয়ে যাবে, আমরা ওটা আর দেখবো না। যারা এই টাইমের মধ্যে দিছে ওদেরটাই দেখবো। আপনারা একটা অ্যান্সার দেন, সমস্যা তো নাই। 2টা অ্যান্সার দেন, সমস্যা। সব অ্যান্সার করতে গিয়ে আপনি টাইম কি করে ফেলবেন না, পাস করে ফেলবেন না, কারণ আপনি রেখে স্ক্যান করে পিডিএফ করে পাঠাইতে হবে। পিডিএফ করে পাঠাইতে 5-7 মিনিট টাইম লেগে যাবে। 25-এর জায়গায় আপনি চেষ্টা করবেন 40 মিনিটের মধ্যে কি করতে, সব কমপ্লিট করে সেন্ড করে দিতে। বুঝছেন নাকি কি বলছি?
जी सर। তাহলে এই যে চ্যাট অপশনে দেখেন মেইলটা দিলাম। এটা এই এইখানে দিবেন না, আপনারা দিবেন রবিউল ইসলাম রবির কাছে। উনি সবগুলাকে একসাথ করে আমাকে একটা জিপ ফোল্ডারে পাঠাবে। ঠিক আছে স্যার। সবাই বুঝছেন নাকি? স্যার তাহলে রবির মেইলটা তো লাগবে স্যার সবার জন্য স্যার। রবি এটা দিবেন, এই আপনি দিবেন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে দেন, গ্রুপে। ঠিক আছে স্যার। এই দেখি বুঝছে নাকি, দুই একজনকে জিজ্ঞেস করি। মনিরুল আলম, কি বুঝলেন ভাই? জি স্যার, বুঝতে পারছি। কি আপনি যে স্যার নির্দিষ্ট সময় দিবেন, আহ, যতটাই হোক ওই সময়ের মধ্যেই রবিউল ইসলাম রবি ভাইয়ের কাছে আমরা সাবমিট করব। উনি জিপ ফোল্ডার করে স্যার আপনাকে পাঠিয়ে দেবেন। গুড, ভেরি গুড। রাশেদ আল হাসান, কি বুঝলেন? স্যার মানে আপনি যেটুকু সময় দিয়েছেন ওইটুকু সময়ের মধ্যে তার আগেই আমরা যতটুকু পারবো অতটুকু কোশ্চেন করার মধ্যে, যদি না পারি তারপরেও ওনার কাছে সাবমিট করব, মানে ও রাইট, সময় রাইট, ওভার করা যাবে না। যাবে না। কারণ এটা তারপরে এইখানে যদি আপনার ঝামেলা হয়, আপনার বড় সামনে যে এক্সাম গুলো আছে ওখানে আরো কি হবে, বিপদ হবে। এটা তো জি ছোট স্যার। এক্সাম, ঠিক না? জি জি স্যার। এমন তো হইতে পারে আমি এটা কাউন্ট নাও করতে পারি, জি স্যার। জি স্যার। ঠিক না? এটা তো একটা কুইজ জাস্ট। কিন্তু এখানে যদি আপনার হেরফের হয়, বড় ধরনের ইয়ে হয়, তাহলে তো আপনি সামনে কি করবেন? তাই ঠিক আছে স্যার। আরো তো আমি তো আরো কুইজ নিতে পারি, দেখা যাবে যে আমি বেস্ট ওয়ানও কাউন্ট করতে পারি, কত কিছু করা যায় নাকি? জি স্যার। जी सर। আচ্ছা, 1 মিনিট, আমি একটু তাহলে কোশ্চেনটা বাইট করি। আর কোশ্চেন আপনাদের কিছু জানা থাকলে তাহলে এর মধ্যে আমাকে কোশ্চেন করতে পারেন কুইজের ব্যাপারে। দুইটা চ্যাপ্টার ছিল সম্ভবত, ঠিক না? जी सर। ছিল 12 তারিখ 13। এটা কি আমরা তাহলে গ্রুপে দিয়ে দেই নাকি? जी सर। আচ্ছা, পিডিএফ করে দিলাম, অনেকের সাপোর্ট করে না নাকি? ম্যাথ নাম্বার, ম্যাথ উইকেন্ড গ্রুপটা গেল কোথায়? আচ্ছা, এখন সবাই দেখেন যে সবাই দেখেন ম্যাথ। আচ্ছা,
কুইজ 1 দেখেন পোস্ট দিয়ে দিছি। হ্যাঁ, এই গ্রুপ থেকে এক ক্লিকে ডাউনলোড হবে, তবে একটু কোশ্চেনটা দেখে নেন সবাই। কি দেখতেছেন? আগে কোশ্চেনটা দেখেন, এক্সাম এখনো স্টার্ট হয় নাই, আগে দেখেন, আমি টাইম স্টার্ট করবো একটু পরে। দেখতেছেন নাকি সবাই? জি স্যার। এখানে এখানে 3টা কোশ্চেন আছে। একটা বলছে যে পলিগন বের করতে, এরিয়া অফ পলিগন। পলিগন মানে 1 2 3 4, এটা 5টা কোঅর্ডিনেট দেয়া আছে। ওই যে ওই ফর্মুলা দিয়ে করতে হয়, এরিয়ার ফর্মুলা মনে আছে? জি স্যার। সহজ। এরপরে এরিয়া অফ দা কোয়াড্রেটিয়াল। কোয়াড্রেটিয়াল বের করতে বলছে এবিসিডি, মানে 4টার 1 2 3 4টার। কোয়াড্রেটিয়াল হইলে কি হয়, এরিয়া ইকুয়াল টু কত হয় রাইট সাইডে? 0। এখানে বলাই আছে 0, কে এর মান বের করে। এরপরে পোলার কোঅর্ডিনেট বের করতে বলছে। পোলার কোঅর্ডিনেট বের করতে, যেখানে কার্টেসিয়ান মানে এক্স ওয়াই এর মান দেয়া আছে, বের করতে হবে কি আর আর থিটার মান। জি স্যার। তাহলে আপনাদের সাবমিট করার লাস্ট টাইম, এখন কোশ্চেনটা আগে দেখেন, এখন 9টা 6 বাজে, লাস্ট টাইম হচ্ছে কি 10টা। রবিউল ইসলাম, আপনি টাইমটা তাহলে নোট করে রাখেন। ঠিক আছে স্যার। আপনার পাঠানোর লাস্ট টাইম হচ্ছে 10টা। এরপরের গুলা আর আপনি ওই জিপ ফোল্ডারে অ্যাড করবেন না। ঠিক আছে স্যার। সবাই তাহলে বুঝছেন নাকি? জি স্যার। সবাই অ্যান্সার করেন। জাস্ট এখানে ভ্যালু পাল্টানো। সাপোজ 5 এর জায়গায় কত দেয়া, 50 দেয়া। 4 এর জায়গায় কত দেয়া, 40 দেয়া। 2 এর জায়গায় 20 দেয়া। এগুলো আর কোন, 1 এর জায়গায় 19 দেয়া। শুধু ভ্যালু কি করা, হ্যাঁ, চেঞ্জ করা স্যার। শুধু ভ্যালু চেঞ্জ করা, আর কিছু না। ওই রুলস ওখানে আছে। আর আমার আজকে যে ইয়েটা আমরা পড়াইলাম চেঞ্জ অফ অ্যাক্সিস এর, এটা আমি দিয়ে রাখতেছি গ্রুপে। তাহলে সবাই একদম স্টার্ট করে দেন, এখনই স্টার্ট করে দেন। আমি কি থাকবো নাকি বের হয়ে যাব? স্যার কোশ্চেন তো দিয়ে দিয়েছেন স্যার, আমরা বের হ্যাঁ, হয়ে যাই ওই জায়গা থেকে ইয়ে করি। ঠিক আছে, তাহলে আমি বের হয়ে গেলাম। ঠিক আছে, স্যার আমরা বের হয়ে যাই স্যার। আপনারা বের হলো। ওই যে ওই রবিউল ইসলামের কে আপনি মেল করে দিয়ে দিবেন সবাই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। কেউ কারোরটা শেয়ার করবেন না, করলে দুইজনেরই নেগেটিভ মার্কিং আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।